হ্যালো এভরিওয়ান, মাম্মামকে সঙ্গে নিয়ে চলে আসলাম আরও একটা নিউ মিনি ব্লগে। তো আমরা দুজন দেখতে বেরিয়েছিলাম হচ্ছে রাসের পজিশন। তো আমাদের তাহেরপুরে এরকম রাস পজিশন বের হয়, তো সেটাই দেখতে বেরিয়েছিলাম। তো এই প্রথম আমি দেখতে বেরিয়েছি, কারণ তাহেরপুরে মেয়ে হয়েও আমি কোনোদিন এগুলো দেখতে আসিনি। এটা শুনতে কেমন লাগলেও কিন্তু এটাই সত্যি কথা, কারণ আমার বাড়িটা অনেকটা দূরে। তো কখন কি বেরোবে টাইমিং কিছুই জানতে পারতাম না, তো সেই কারণে আমার কোনোদিনই দেখা হয়নি। আর এই বছর দেখা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ ও বললো আমাদের ক্লাবের সামনে দিয়ে হচ্ছে এরকম পজিশন যায়, তো কোনো অসুবিধা নেই, তাহলে তুমি দেখতে পাবে। তো সেই কারণে হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা চলে গেছিলাম দেখতে। আর ভীষণ সুন্দর রাস বেরিয়েছিল। তো আমাদের এখানে কদিন মানে অনেকটাই লেট করে বের হয় রাসের, তো সেরকমই হচ্ছে অনেক দিন লেট করে বেরিয়েছে। আর এখানে শুধু একটা নয়, আরও অনেক রাস বেরোয়, যেগুলো হচ্ছে ছোটোখাটো, যেগুলো সেগুলো কদিন আগে হয়ে গেছে। তারপরে এখনও যেরকম বড় রাস আছে, যেটা হয়তো দেখা হবে না, কারণ তোমার দাদাভাইয়ের সেদিনকে ডিউটি আছে, তো ও তো থাকবে না। আর ও না থাকলে তাহলে আমার হয়তো যাওয়াও হবে না, যেতে ইচ্ছা করে না। এখন সব জায়গায় ওই তো যায় আমাকে নিয়ে, তো ওই জন্য আমারও আর একা একা কোথাও যেতে ইচ্ছা করে না, কারণ কোনোদিনই একা একা আমি সেরকম বেরোইনি। ইচ্ছা থাকলেই আমি চাইলেই যেতে পারি। আমার শাশুড়ি আছে, আমার দেওর আছে, আমার শ্বশুরমশাই আছে, তারপর আমার বাড়িতে সবাই, কিন্তু আমার অতটা ইচ্ছা নেই, যেহেতু ও থাকবে না তাই। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর জাস্ট ভিড় দেখো, প্রচুর ভিড় ছিল রাস্তায়। আমি তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। ছোটোখাটোর মধ্যে ভীষণ সুন্দর সাজিয়েছে, কীর্তন ছিল, অনেক বাজনা ছিল, বাজনাগুলো তো ভীষণই ভালো লাগছিল। দেন যারা সেজেছিল, তো ওদেরকে তো বেশি ভালো লেগেছে। আমার তো বেশি ভালো লেগেছে যে রাধাকৃষ্ণটাকে, কিউট কিউট বাচ্চা দুটোকে নিয়ে। দেন তারপর তো এখানে কালী সেজেছিল, তারপর এরকম শিব এসছিল, এরকম আগুন ধরাচ্ছিল, নাচ করছিল, দেখতে ভালো লাগছিল। দেন লাস্টে তো ছিল ডিজে। তো সব দেখে চলে এসেছিলাম বাড়িতে।